অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে প্রায় 5.5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পাশাপাশি তাদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করার এক মহা পরিকল্পনা হাতে নিয়েছে স্পেন। স্পেনের শীর্ষ অভিবাসন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হল প্রবীণ জনগোষ্ঠীর এই দেশে তরুণ কর্মী তৈরি করে স্পেনের অর্থনীতিকে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রাখা। সরকারি হিসেব মতে আগামী 1 দশকে স্পেনের কল্যাণ রাষ্ট্র টিকিয়ে রাখতে আরও প্রায় 24 লাখ সামাজিক নিরাপত্তা প্রদানকারী কর্মীর প্রয়োজন। তবে এই অভিবাসন নীতির তীব্র সমালোচনা করছে দেশটির কট্টর ডানপন্থী দলগুলো। এদিকে অর্থনৈতিক এই জোয়ারের মধ্যেও স্পেনে তৈরি হয়েছে এক ভয়াবহ আবাসন সংকট। রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলোতে হু হু করে বাড়ছে বাড়ি ভাড়া ও বিক্রির দাম। গত রবিবার মাদ্রিদের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ এই লাগামহীন আবাসন খরচের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পর্যটন বৃদ্ধি এবং অতিরিক্ত চাহিদার কারণে স্থানীয়দের উচ্ছেদ করে বাড়ি ভাড়া বাড়িয়ে দিচ্ছেন মালিকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কম বেতন এবং চড়া ভাড়ার কারণে দেশটির তরুণ প্রজন্ম নিজেদের জন্য একটি ভাড়া বাসা খুঁজে পেতেও চরম হিমশিম খাচ্ছে। যদিও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন জোট সরকার আবাসন সংকট মোকাবেলায় 4 বছরের জন্য 7 বিলিয়ন ইউরোর একটি বড় পরিকল্পনা পাশ করেছে, তবে সাধারণ মানুষের ক্ষোভ কমছে না। ইউরোস্টেটের তথ্য অনুযায়ী 2015 সালের শেষে স্পেনে আবাসন খরচ প্রায় 13% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে 2027 সালের সাধারণ নির্বাচনের আগে এই আবাসন সংকট ও অভিবাসন নীতি সানচেজ সরকারের জন্য অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।